হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। সো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। এই গরমে বৃষ্টি হলো তাও গরম কমে না। গরমে তো খুব ভালোই আছি সবার মতনই। তোমরা কেমন আছো আমাকে কিন্তু জানো। আমি কিছু একটা ভাবছিলাম হয়তো বসে বসে দিনের শুরুতে, বাট কী ভাবছিলাম আমি ভুলে গেছি। তো যাই হোক, ভুলে যখন গেছি আর কি বলবো এখন আর। তো আমি একটু সুজিকে ডেকে নিলাম যে সুজি একটু আয় আয়। ও আসছিল না, অনেকক্ষণ ধরে ডাকছিলাম, মুখ ভেঙাচ্ছিলাম কিন্তু আসছিল না। তারপর যখন ডাকলাম সুজি আয়, তারপর অনেকক্ষণ পর সুজি এলো। আমি বলছিলাম না ও মর্জির মালিক, ওকে একটু যতক্ষণ না ওকে ভালো করে অনেকবার ডাকা হচ্ছে ও কিন্তু কারোর কথা আসবে না। এবার দেখো এসে বসে বলো। তোমরা বলো তো আমার সুজির বয়স কত? আমার সুজির বয়স কিন্তু অনেক বেশি। এই নভেম্বর আসলে ও 12 বছর পূর্ণ হবে। তোমরা কেউ বলতে পারো দেখে যে ওর বয়সটা 12 বছর? ও কিন্তু তাও অনেক অ্যাক্টিভ, ঠাকুরের ইচ্ছা। আমি চাই আমার আয়ুটা ওর লেগে যায়। তো তোমাদেরকে মিট করে আজকে এসছে আমার বাড়িতে আমার ছোট্ট বোন। বোন না, ছোট্ট মেয়ে। সেই ছোট্ট থেকে ওকে দেখছি, ছোট্ট থেকে ওকে আমি রেখেছি আমার কাছে। এখন বড় হয়ে গেছে অনেকটাই। তো আমি স্নান টান করে নিয়েছি। ওকে বললাম মিঠি আমার চুলগুলো একটু আঁচড়া দে তো। তাই দেখো আমার চুল আঁচড়াচ্ছে। চুল তো আঁচড়াচ্ছিল না, যেন চুলগুলো সব ছিঁড়ে দিচ্ছিল। দেখুন ওকে ওকে দেখাচ্ছি, ও হাসছে তখন থেকে আর বলছে আমাকে দেখাস না, এরকম করিস না। আমি বললাম কেন, দেখালে কি হয়েছে, এরকম কেন করছিস? দেখো কেরম করছে মুখটা। তো যাই হোক, ওর তো ক্যামেরার প্রতি, ওকে ফটো তুলতে বললে ওর ভালো লাগে না। ও সবসময় নিজের মতন থাকতেই ভালোবাসে। এই দেখো চলে এসছে আজকে আমার ওই দিদিটা আর দিদির ছেলে। ওর নাম হচ্ছে বিভান, সবচেয়ে কিউটও। তো বিভান চলে এসছে, ওকে আমি বলছিলাম মিমি আয়, মিমি আয়। তো চলে এসে অবাক হয়ে দেখছে, কারণ আমার সুজি ওকে প্রথমবার দেখছে। আর ও আমার বাড়িতে এই প্রথমবার এসছে। ওর বয়স কিন্তু সবে 2 বছর। তো আসার পর ওকে একটু ছাদে ঘুরতে নিয়ে এসে বললাম চ দেখি কে আগে দৌড়াতে পারে। তো দৌড়াচ্ছিলাম, ওরই মধ্যে একটা প্লেন যাচ্ছিলো, দেখেও প্লেনটাকে দেখাচ্ছিল। তো প্লেন দেখাচ্ছিল যে মিমি প্লেন প্লেন। ও কিন্তু বেশ সব কথা বলতে পারে একদম। দেখো ও ওর মতনই, ও কারোর কথা শুনে না। ওকে যদি বলে এদিকে ওদিকে যায়। এখন ডেকেছি আবার দৌড়ে দৌড়ে আসছে। তাও আবার কি আমার কাছে সে দাঁড়ায়নি, কিন্তু আমার জন্য না, ও নিজের মতন খেলা করছে। ও প্রথমবার একটু ছাদ দেখেছে, তাই ছাদ থেকে এরকম করছে। আর বাচ্চারা তো এরকমই হয়। তো এই করতে করতে আমি দিদিকে আজকে ডাকছিলাম। দিদিকে ডেকে বললাম এই তোর কটার সময় আসার কথা ছিল? আজকে না আমাদের ভিডিও বানানোর কথা ছিল, তুই ভিডিও বানানোর জন্য আসিসনি কেন? ও তখন বলছিল আমি আজকে ঘুমিয়ে পড়েছি, আমার শরীরটা ভালো লাগছিল না তাই। ও ঘুম থেকে উঠে 5:30টার সময় এসছে, যেখানে আমাদের 4টা থেকে ভিডিও বানানোর কথা ছিল। ওর কল টাইম ছিল 3টের সময়, কিন্তু ও এসছে 5:30টার সময়। আর তো ভিডিও বানানো যাবে না, তাই ওকে আর ওর ছেলেকে নিয়ে আমি একটু খেলাধুলা করছিলাম আর ওকে বকছিলাম যে এত লেট করে কেউ আসে, ভিডিও কী করে বানাবো। আর ও এই নিয়ে হাসছে আর ব্লগ করছে বলে দেখো ওর চুল ও সামলেই যাচ্ছে। এদিকে যার ব্লগ তার, আমার চুল দেখো কী অবস্থা। আর আমরা একটু চাটাকে, আমার বাবা চা দিয়ে গেছিলো করে ছাদে, আমরা একটু চাটাকে চিয়ার্স করে খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমাদের ছোট্ট শয়তানটা, দেখো মহারাজের মতন পায়ের উপর পা তুলে ছাদে এসে শুয়ে পড়েছে। ওকে যত বলছি ওট 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 ওট, ও আর উঠছে না। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই অবধি, কারণ আমি টায়ার্ড হয়ে গেছি অনেকটাই। আজকের ব্লগটায় বেশি কিছু বললাম না, এইটুকুই। তো আমি একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও, আমার চ্যানেলটাকে একদম ভুলো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? তাদের টাটা, বাই বাই বাই। এমা বন্ধ হলো না কেন? আমি কিন্তু একটু মজা করছিলাম, জাস্ট আমার হাসিটা দেখো পুরো খরগোশের মতন হাসলাম।